নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। রাতে ঘুমানোর কিছু আমল সম্পর্কে আজকে আলোচনা করব। 1 নম্বর, কালেমা তৈয়ব পরে ঘুমালে, কালেমা তৈয়ব পরে যদি কেউ ঘুমায় ওই রাতে মারা যায় তাহলে তার শহীদি মৃত্যু ঘোষণা করা হবে। 1 নম্বর, কালেমা তৈয়ব রাত্রে ঘুমানোর সময় কোনো ব্যক্তি যদি পরে ঘুমায় ওই রাতে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সে শহীদি মৃত্যুবরণ করবে। 2 নম্বর, দুরূদ শরীফ পরে ঘুমালে ওই দুরূদ শরীফ হবে সুপারিশকারক। কোনো ব্যক্তি যদি দুরূদ শরীফ পরে ঘুমায় তাহলে ওই দুরূদ শরীফ হবে সুপারিশকারক। কাল কিয়ামতে ওই দুরূদ শরীফ তাকে সুপারিশ করবে জান্নাতে দেওয়ার জন্য। 3 নম্বর, ঘুমের দোয়া পরে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। 4 নম্বর, আয়াতুল কুরসি পরে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5 নম্বর, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6 নম্বর, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি 3 বার পরে ঘুমালে সে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠবে। মানে নিষ্পাপ শিশু যেরকম দুনিয়াতে জন্মগ্রহণ যখন করে নিষ্পাপ অবস্থায়, ঠিক সেরকম নিষ্পাপ অবস্থায় সে ঘুম থেকে জাগ্রত হবে এই ইস্তেগফারটা পরে যদি ঘুমায়। আবারও বলছি, 6 নম্বরে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াটি 3 বার পরে যদি ঘুমায় কোনো ব্যক্তি, সকালে সে নিষ্পাপ শিশুর মতো গুনাহমুক্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন হাদিস সম্পর্কে জানার জন্য। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।